স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ 2.0 মালদা জেলা স্তরের এক কর্মশালা হয়ে গেল সোমবার। মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে। কর্মশালায় পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ আধিকারিকরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে ব্লক প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিও নজরে আসে। এদিন তাদের নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকরা স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ 2.0 চালুর লক্ষ্যে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ 2.0 আমরা সবাই মোটামুটি ওয়েব পোর্টাল, ইউপিআই, ই-কমার্স এগুলো জানি। পঞ্চায়েতের পরিষেবা যাতে গ্রাহকদের কাছে, এখন তো নাগরিককে গ্রাহকও বলা হয়, গ্রাহকের কাছে যাতে সহজে পৌঁছে দেওয়া হয় তার ব্যবস্থাপনা নিয়ে, যেটার মধ্যে পঞ্চায়েত কর্মচারী, জনপ্রতিনিধি এবং গ্রাহক বা নাগরিক ওতপ্রোতভাবে জড়িত, তার উপরে একটা কর্মশালা। এটা হচ্ছে সবাইকে অবগত করা, খুব নতুন ইনিশিয়েটিভ এটা। আমরা মালদা জেলায় সবে শুরু করেছি এবং আশা করি এই কর্মশালার পরে আমরা অনেকটাই এগিয়ে যাব। মামার বাড়িতে এক নাবালিকা স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চোট চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামে। মৃত স্কুল ছাত্রীর পাশে সুইসাইড নোট মেলায় মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হলো রহস্য। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নিজের বাড়ি হবিপুর থানার আইহো এলাকায়, কিন্তু সে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। বর্তমানে সে 7ম শ্রেণীতে পাঠরত ছিল। এদিন মামার বাড়িতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে একটি সুইসাইড নোট লিখে যায়। সেই নোটে প্রতিবেশী গ্রামের এক যুবককে তার মৃত্যুর জন্য দায়ী করে বলে জানা গেছে। তবে সঠিক কী কারণে মৃত্যু, তার মৃত্যুর পেছনে ওই যুবক কিভাবে দায়ী তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্কুলে পড়তে যেত তো কয়েকটা ছেলে জ্বালাতো। আচ্ছা, ওই উত্তরপাড়ার একটা ছেলে আছে, ওর নাম রোহিত বলে নাম আছে। আচ্ছা, ওই ছেলেটা আমার ভাগ্নিকে ডিস্টার্ব করতো খুব। উত্তরপাড়াতে ওই জায়গাটা আমার ভাগ্নি, আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন কীভাবে ছবি তুলে নেয় দিয়ে ফেসবুকে ছেড়ে দেয়, তো ওই ছবি ডিলিট করে না। তারপরে বলছি কি করে দেবো, তারপরে করে দিয়েছে। দিয়ে আবার আমার দাদা গিয়ে আবার হুমকি থেকে এসছে, দিয়ে এরপর থেকে ঝামেলা করিস তাহলে কিন্তু থানাতে কেস করবো। তারপরে ওই কালকে নাকি ওই স্কুলে দিয়ে গিয়েছিল, স্কুলের মাস্টার নাকি ছেলেটা জ্বালাচ্ছিল, তখন এবার জানলা দিয়ে দেখছিল, তখন মাস্টার ওকে বকেছে, ওই ছেলেটাকে বকেছে আর একে বিচার দিয়েছে, কেন তুই এরকম করছিস। দিয়ে এবার ওই বাড়িতে এসে 7টা বাজে, তখন দেখছি কি ওই মা পায়খানা গেছে, আর আসা মাত্রই দেখছি কি এরকম ঘটনা, সে একদম ভুলে গেছে। আমি ওর ছেলেটা শাস্তি চাই, আমিও যেন ওই কারো জীবন যেন এইভাবে নষ্ট না করতে পারে।